একটা মানুষ মনে করেন যে খুব বেশি মুভি পছন্দ করে, হুম নেটফ্লিক্স দেখে সে মনে করেন, তো হুম তারা যদি বলা হয় যে আপনি এখানে ক্লিক করলে নেটফ্লিক্সের আপনি ফ্রি সাবস্ক্রিপশন পাবেন, মানে নর্মাল একটা ওয়ে বলছি আমি জাস্ট, জি এটা যদি করা হয় সে কিন্তু ইজিলি এখানে ক্লিক করবে। হিউম্যান সাইকোলজি যেটা আছে হুম ওইটাকে যদি আপনি চিন্তা করেন যে হিউম্যান সাইকোলজি মানে মানুষের যে মাইন্ড, ওইটার কিছু ইয়া আছে, উইক পয়েন্ট আছে। যেমন আমাদের সিস্টেমগুলো তো আপডেট হয়, আমাদের জি সিস্টেমগুলো আপডেট হয়। আইফোন গুলো ধরেন যে 15, 16, 17 আসছে, জি নতুন ভালনারেবিলিটির জন্য তারা বিভিন্ন ধরনের স্টেপ কিংবা প্রসেস ফলো করছে, হুম কারণ সবকিছু আপডেট হয়, বাট আমাদের যে হিউম্যান মানে সাইকোলজি এটা হুম কিন্তু চেঞ্জ, এটা আপডেট হয় না। এটা ধরেন যে 1.0 যেটা ছিল ওইটাই এখনো আছে, হুম ভবিষ্যতে ওইটাই থাকবে, হুম এটা পরিবর্তন। তো এই যে পরিবর্তন হয় না, এখন মানুষকে যদি আপনি হিউম্যান নেচার বুঝতে পারেন যে মানুষ কিভাবে চিন্তা করে কিংবা আপনার ভিকটিম কিভাবে চিন্তা করে, হুম এন্ড সে কি পছন্দ করে, তার কোন বিষয়ে লোভ আছে। মেইনলি কিন্তু কয়েকটা বিষয় আছে মানুষের, যেমন লোভ আছে, ঘৃণা আছে, ভালোবাসা কাজ করে। তো বিভিন্ন এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো ঠিক করে অ্যাটাকাররা, তারা চিন্তা করে যে ঠিক আছে তাহলে আমরা এই কাজটা করলে, যেমন যখন আমরা পেন টেস্টিং মানে রিয়েল ওয়ার্ল্ডে করি তখন দেখা যায় ব্লু টিমার তারা, মানে তারা ডিফেন্স করছে ওই অর্গানাইজেশনে, কিন্তু তারা একটা কাজ করে, তারা ভুল করে। যদি হুম 5 জন থাকে তার ভিতরে দেখা যায় যে, কিংবা 10 জন থাকে তার ভিতরে দেখা যায় একজন হইলেও প্রত্যেক বছরই কিংবা প্রত্যেক 6 মাস অন্তর অন্তর কোনো একটা মানুষ সে ভুল করে লিঙ্কে ক্লিক করবে, বুঝছেন? হুম তো এখন ওরে যেভাবে ট্রিক করা হয়েছে, ধরেন যে কিংবা যার কাছে আমরা লিঙ্ক পাঠাচ্ছি, ফিশিং করার ট্রাই করছি, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করার ট্রাই করছি, তার যে উইক পয়েন্ট ওটা কিন্তু আমরা জানি, যে কোনো ভাবে হুম জানি। তো হুম জানার পর আমরা তাকে সেই বিষয়গুলো দেই, সেই কারণে সে, যেমন একটা মানুষ মনে করেন যে খুব বেশি মুভি পছন্দ করে, হুম নেটফ্লিক্স দেখে সে মনে করেন, তো হুম তারা যদি বলা হয় যে আপনি এখানে ক্লিক করলে নেটফ্লিক্সের আপনি ফ্রি সাবস্ক্রিপশন পাবেন, মানে নর্মাল একটা ওয়ে বলছি আমি জাস্ট, জি এটা যদি করা হয় সে কিন্তু ইজিলি এখানে ক্লিক করবে। কথা হচ্ছে জি 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 কিন্তু এখানে আমার ফিশিং। একটা প্রশ্ন আছে ভাইয়া। আমি বলতেছি ধরেন হচ্ছে যে আপনি যেটা বললেন যে একজন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যে আমরা অ্যাটাক করতে যাই তাহলে হচ্ছে যে তার কোনটা ভালো লাগে না লাগে ওইটা ডিপেন্ড করে আমাদের ওইভাবেই ম্যালওয়্যারটা ক্রিয়েট করতে হবে বা আমাদের ওইভাবেই প্ল্যানটা করতে হবে। হ্যাঁ, তো জি জি আমি ধরেন এই লোকটার সম্পর্কে কোনোদিন জানলামই না, ওনার কোনো মোবাইল নাম্বারই নাই, আমার একজনের শুধু নাম মাত্র বললো যে ভাই এরকম এরকম একটা লোক হচ্ছে যে ওনার একটু হ্যাক করা লাগবে, ধরেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? ওনার কোনো মোবাইল নাম্বার নাই, এন্ড প্রথম কথা হচ্ছে আমি কিভাবে ওনার মোবাইল নাম্বারটা সংগ্রহ করতে পারি? এখন মোবাইল নাম্বার, এখানে যে বিষয়টা আছে, মানে নর্মাল কোনো মানুষকে এখানে হ্যাক করার কথা বলা হচ্ছে না, কিংবা তার টেস্ট করার কথা এখানে বলা হচ্ছে না। আচ্ছা, এখানে আমরা যেহেতু মানে এন্টারপ্রাইজ লেভেলে মানে কথাগুলো আমি বলছি, তো ঠিক যদি আছে, আপনি কোথায় পেন টেস্ট করেন, অ্যাজ এ পেন টেস্টার হিসেবে চিন্তা করেন, আপনি একজন হ্যাকার হিসেবে চিন্তা করেন না। আচ্ছা, পেন টেস্টাররা যে কাজটা করে, তারা যখন কোনো একটা অর্গানাইজেশনে পেন টেস্ট করে তখন ওইখানে যে এমপ্লয় গুলো আছে হুম এইগুলা কিন্তু আপনি চাইলেই ইজিলি আপনি খুঁজে বের করতে পারেন, কিভাবে তাদের যে ওয়েবসাইট ওইখান থেকে আপনি খুঁজে বের করতে পারেন। হুম তাদের যে ডাটাবেস, তাদের যে ধরেন যে তাদের লেখা থাকে না যে আমাদের এমপ্লয়ি এই মানুষগুলো আছে, কন্টাক্ট নাম্বার দেওয়া থাকে। তো হুম যে হুম কোনো ভাবে আপনি কিন্তু মানে তাদের যে ইনফরমেশন এটা বের করতে পারবেন, এটা হুম করা পসিবল। এখন র‍্যান্ডম একটা মানুষ যাকে আমরা চিনি না, তার কোনো জি, আমরা কিছুই জানি না, জাস্ট নাম জানি, তারা কিন্তু হ্যাক করাটা আমাদের মেইন এখানে লক্ষ্য না, কিংবা ওকে, এখানে আমরা ম্যালিশিয়াস কাজ, এটা আমরা আমাদের মেইন লক্ষ্য না। আমাদের লক্ষ্য হলো যে অর্গানাইজেশন যেগুলো আছে জি, কিংবা কোনো কোম্পানি যেগুলো আছে তাদের সিকিউরিটি প্রদান করার জন্য, তারা যে ভুলগুলো করছে এগুলোকে বের করা। কথা হুম হচ্ছেন হুম ভাই? হুম, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এখন এইটা হলো মেইন, মানে আপনার, আমি অলরেডি বলছি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি, ম্যানিপুলেশন টেকনিক। জি এখন এর ভিতরে যে প্রথম যেটা আসে সেটা হলো ফিশিং। এন্ড ফিশিং দিয়ে আজকে ক্লাস শেষ হয়ে যাবে আমাদের। ফিশিং ওকে এখানে ওকে, খেয়াল করা, ফিশিং বলতে বোঝায় যে কোন একটা মেসেজ যেটা খুবই ফ্রডুলেন্ট কিংবা ফেক একটা মেসেজ একটা ইন্ডিভিজুয়ালকে পাঠানো হবে। এটা বিভিন্ন মাধ্যম ফলো করতে পারে, যেমন এখানে ইমেইল দিয়ে হতে পারে। এটা আপনি চাইলে তাকে ফিশিং যে শুধুমাত্র মানে মেইলই হবে এমন না, আপনি হুম তাকে সরাসরি মেসেজও পাঠাতে পারেন। যেমন আমার যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে অনেক বেশি মেসেজ আসে, ফিশিং মেসেজ। কথা বলছেন? তো জি এই মেসেজ গুলো আসে, এগুলো কিন্তু ফিশিং এর একটা অংশ। তো ওর ভিতরে কি কি থাকে, ওর ভিতরে বিভিন্ন ধরনের বিষয় থাকে, যেমন লিঙ্ক থাকে, বলা হয় যে এখানে ক্লিক করলে আমি টাকা পাবো 10 লাখ 12 লাখ টাকা। তো এই যে বিষয়গুলো, কিংবা কোনো একটা বিষয় আপনার যদি মেইল আসে, মেইলের ভিতরে আসতে পারে কি যে ইনফেক্টেড একটা অ্যাটাচমেন্ট দিয়ে দিল। আমি জি কিন্তু আপনার একদিন বললাম যে
আমাদের যে আমি যে আপনার পিডিএফ দেই, ওই পিডিএফ গুলোও কিন্তু ম্যালিসিয়াস পিডিএফ বানানো যায়। যে পিডিএফ আপনি জাস্ট ওপেন করে একটু কিছু পরিবর্তন করলে আপনি হ্যাক হয়ে যাবেন। কিংবা যদি এখানে চিন্তা করেন, এই যে পাওয়ার পয়েন্ট, ঠিক আছে, সিকিউরিটি প্লাস পাওয়ার পয়েন্ট, এইটা ধরেন আমি আপনাকে দিলাম, তো এটা যদি আমি কোনোভাবে ম্যালিসিয়াস ভাবে মানে মেক করতে পারি, এর ভিতরে ম্যালওয়্যার ইনজেক্ট করতে পারি, তাহলে এবং ভাইরাস ইনজেক্ট করতে পারি, তখন দেখা যাবে যে আপনি এই লিঙ্ক মানে এটা ওপেন করে যখন এখান থেকে অ্যালাউ একটা অপশন আছে যে এটা আপনি এডিট করতে চান, তাই না, এনেবল এডিটিং এমন কোনো কিছু, তো এই যখন আসে তখন আমরা এটা যখন ইয়েস করে দেবো, তখনই আপনার সিস্টেম কম্প্রোমাইজ হয়ে যেতে পারে। তো এই যে বিষয়টা, এইগুলো করার ট্রাই করা হয়। তো যে কোনো ভাবে ফিশিং বলতে আপনি ফেক মেসেজ পাঠাবেন ইমেইলের থ্রুতে কিংবা যে কোনো ভাবে পাঠানোর পরে সেখানে কি করবে, ভিকটিমের কাছে মূলত আমরা কোনো একটা ম্যালিসিয়াস লিঙ্ক পাঠাতে পারি, কোনো কিছু ডাউনলোড করতে পারি, কিংবা তাকে কোনো একটা ওয়েবসাইটে নিয়ে আসতে পারি তার সেন্সিটিভ ইনফরমেশন গুলো কালেক্ট করার উদ্দেশ্যে। কথা বলছেন ভাই? এইটা করলে তখন এটাকে আমরা বলবো ফিশিং। এখন এই ফিশিং কেমন হতে পারে, এটা একটা রিয়েল ওয়ার্ল্ড উদাহরণ আমি এখানে আপনাদের দেই। এটাকে বলা হয় এইচটিটিপি মেথড, এইচটিটিপিএস মেথড, সরি। ফিশিং এর ভিতরে এইচটিটিপিএস যে মেথড, এইখানে দেখেন যে আমরা মোস্ট অফ আমরা যারা এখানে কাজ করি, আমরা একটু জানি মোটামুটি, কিংবা সাইবার সিকিউরিটি সম্পর্কে বেসিক নলেজ আছে, তারা কিন্তু কি বলেন যে আমরা মনে করি যে এইচটিটিপি থাকলে আমরা ওয়েবসাইটে যাব না। বাট এখন অ্যাটাকাররা কি করে জানেন তো, তারা হলো রিয়েল ডোমেইন নেয়, এইচটিটিপিএস ব্যবহার করে। তো এটা করলে কি হবে, আপনি যাবেন, আপনি বলবেন যে ঠিক আছে এটা তো এনক্রিপ্টেড, এইচটিটিপিএস আছে, তো যদি এনক্রিপ্টেড হয় তাহলে তো আমি এখানে গেলে আমার একটু হ্যাক হওয়ার কোনো মানে পসিবিলিটি নাই, তাই না? ভালো করে বোঝেন, এইচটিটিপিএস মানে হলো সিকিউর যেটা, এন্ড এটা এনক্রিপ্ট করে। তো একজন হ্যাকার কি করছে, সে হলো জাস্ট আপনাকে এইচটিটিপিএস দিয়ে একটা ওয়েবসাইটে রিডাইরেক্ট করছে, নিয়ে যাচ্ছে, আপনি এখানে গিয়ে মানে দেখতে আপনার মনে হবে যে হুবহু মানে রিয়েল ওয়েবসাইট rackspace.com। এখন মনে করেন যে rackspace.com মানে কিভাবে ট্রিগার করে তারা, এই rackspace মনে করেন যে একটা অর্গানাইজেশন, আমি ধারণা করে নিলাম। এখন করবে একই ডোমেইন সে হলো নিবে, মানে রেজিস্টার করবে rackspace, এখানে আরেকটা ই দিয়ে দেবে ছোট করে, ঠিক আছে, আরেকটা ই, জি, এসপিএসি না, সে এখানে rackspace এর এসপিইসি দেবে, ঠিক আছে, বুঝছেন ভাই? একটু মানে এদিক সেদিক করে দিবে আর কি। হ্যাঁ, আপনি যেন প্রথমে দেখেই বুঝতে না পারেন যে এইটা এটা এটা সে ওয়েবসাইট কিনা। এখন তার আগে সে একটা কাজ করবে, এই যেটা ই করে দিয়েছে এখানে, দাঁড়ান, বুঝতে পারছেন কিনা জানি, আমি বুঝতে পারছি না। না, আমি বুঝতে পারতেছি, সমস্যা নেই। এই যে এখানে ধরেন যে এই যে স্পেসে এখানে এসপিইসি লিখলো, এখন এইটা যদি কিংবা যে কোনো ভাবে একই রকম দেখতে, সে হুবহু একই রকম একেবারে ওয়েবসাইট মেক করবে, করে আপনার বলবে যে ঠিক আছে এখন সামার ভ্যাকেশন চলছে, তো আপনি এখানে গিয়ে যদি মানে ধরো আপনার কোম্পানি ওয়েবসাইট আমি রেপ্লিকেট করলাম, মানে ওইরকম ওয়েবসাইট, আর আপনি এখানে গেলেন, গিয়ে কি করলেন, আপনি এখানে খেয়াল না করে আপনার ইনফরমেশন দিয়ে দিলেন। তো যদি 2FA অথেন্টিকেশন না থাকে, কিংবা যদি থাকেও, তারপরেও কিন্তু এটা বাইপাস করা পসিবল হয়। এটা এখন করা যায়, সবকিছু করা যায়, কুকি স্টিলিং করা যাবে যে কোনো ভাবে। তো এই যে বিষয়টা, এটা হলো এইচটিটিপিএস মেথড। এখন আমি এইটার জন্য আমি আরো কিছু মানে মেথড আমি এখানে আপনাকে দিছি, এটা আপনি নিজে আগে পড়বেন, আজকে আমি এক্সপ্লেন করব না। ওকে, এই যে এটা এখানে মানে এটার মেইন যে নেম, সেটা হলো যে 5 কমন টাইপস অফ ফিশিং অ্যাটাকস, ঠিক আছে, এন্ড হাউ টু রিকগনাইজ এন্ড অ্যাভয়েড দেম। তো এই লিংকটা আমি আপনাকে দিয়ে দেবো। লিংকটা দিতে আপনার কাজ হবে যে আপনি জাস্ট এটা পড়বেন, এখানে বিভিন্ন ধরনের মেথড আছে, যেহেতু আপনি বুঝলেন যে ফিশিং আসলে কিভাবে কাজ করে। তো আমি যেটা বলছিলাম সেটা কিন্তু এইচটিটিপিএস ফিশিং অ্যাটাক, বুঝছেন? জি জি, এই যে র্যাকেসপেস যেটা, এটা। তাছাড়া আরেকটা ওয়ে আছে, আরেকটা আমি বুঝাই দেই, এটা হলো বিজনেস ইমেইল কম্প্রোমাইজ অ্যাটাক। তো এটার নামের সাথে এটার কাজের পরিচিতি আছে। বিজনেস ইমেইল কম্প্রোমাইজ অ্যাটাক মানে আপনার যে বস যে ফোন দিছিল আপনার একটু আগে, তার ইমেইল যে কোনো ভাবে হ্যাক করলাম, নিয়ে অ্যাক্সেস আছে আমার কাছে, ইমেইল অ্যাক্সেস আছে, তো আমি আপনার মেইল করলাম ওই ইমেইল থেকে যে ঠিক আছে মুস্তাহিম ভাই, আপনি একটা কাজ করেন, আপনি হলো আপনি আমাকে এই ইনফরমেশনটা দেন, দ্রুত সেন্ড করেন, ঠিক আছে। জি, তো যেহেতু আমি জানি আপনার কাছে কি ধরনের ইনফরমেশন থাকতে পারে, যেহেতু আমি অনেক বেশি ইনফরমেশন গ্যাদার করছি আগে থেকে, তো আপনি বলবেন, আপনি বলছেন ঠিক আছে বসের ইমেইল তো এটা, বসই তো এটা চাইছে, তো আপনি আর ক্রস চেক করলেন না, আপনি আর কল দিলেন না, আপনি মেসেজ লিখলেন না, আপনি আমি যেটা চাইছি ওটা দিয়ে দিলেন। তো এইটা কি জন্য করলেন, কারণ চাইছে তো আপনার বসের ইমেইল থেকে, বাট ওইটা বস না, বুঝছেন? জি জি জি, বুঝতে পারছি। এটা হলো বিজনেস ইমেইল কম্প্রোমাইজ অ্যাটাক, এটা এখন হয়। আচ্ছা, এখন স্পেয়ার ফিশিং অ্যাটাক, এগুলো আপনার কাজ হলো যে আপনি এগুলো একটু দেখবেন, এগুলো আমি এখন আর বলবো না, ক্লাস এখানে আমি করে দেবো।
আপনি এগুলো একটু দেখবেন, ঠিক আছে? কয়েকটা আছে। এটা হলো ভয়েস ফিশিং আছে, মানে কলের মাধ্যমে আপনার কাছ থেকে ইনফরমেশন নেওয়ার বিষয় যেটা। যেমন আমরা দেখছি না যে আমি বিকাশ থেকে নাহিদ বলছি, জি কিংবা জি এই জি ধরনের জি অনেক যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ তো এগুলো ফিশিং, ভয়েস ফিশিং বা ফিশিং বলা হয় এটাকে। ও আচ্ছা, এগুলো আপনি একটু দেখে নেবেন। আর যেটা বাদ রাখছে যেমন স্পেয়ার ফিশিং, এটা আপনি করে নেবেন। ওকে হোয়েলিং অ্যাটাক, এগুলো আমি কাজ দিলাম আপনার, ঠিক আছে? দুইটা দেখে নেবেন। ঠিক আছে ওকে আরেকটা এখন এই হচ্ছে যে আরেকটা জি হচ্ছে যে জি আপনার জি হ্যাঁ বলেন আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হলো যে এই ক্লাস যেটা আমি বুঝালাম, এটা এর ভিতরে কোনো প্রশ্ন আছে কিনা স্পেসিফিক ভাবে? না এর মধ্যে আমার ওইরকম কোনো প্রশ্ন নেই ইনশাআল্লাহ মোটামুটি ভালোই বুঝছি আচ্ছা আচ্ছা, এখন আপনি কি বলছিলেন বলেন। ও আমি বলতেছিলাম যে আমি আপনাকে যে প্রশ্নটা করছি যে ধরেন একটা মানুষের কোনো নাম্বারই নেই গা, ঠিক আছে তো হুম হুম এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি ধরেন একটা মানুষের নাম্বার দরকার এখন আমি কিভাবে মানে এই ওনার নাম্বারটা সংগ্রহ করতে পারি কোনো ব্যক্তির মাধ্যম ছাড়া আচ্ছা, এখন এটা 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 হলো ওসিএন্ট এর পার্ট। ওসিএন্ট বলতে ওপেন সোর্স ইন্টেলিজেন্স, এটা হ্যাকিং এর ভিতরে একটা অংশ, যেটার ভিতরে জি ইনফরমেশন কালেক্ট করার একটা অন্যরকম অ্যাডভান্স লেভেল, ঠিক আছে? ওসিএন্ট যদি অ্যাডভান্স না, তারপরে অ্যাডভান্স আমি বললাম যেহেতু অ্যাডভান্স লেভেল, ঠিক আছে? জি 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 তো এখানে যে কাজটা করা হয় সেটা হলো যে ইনফরমেশন খুব কম থাকে ভিকটিম সম্পর্কে, তবে আমরা তার সম্পর্কে অনেক বেশি ইনফরমেশন কালেক্ট করার ট্রাই করি। যেমন আপনি বললেন যে নাম জানেন, ঠিক আছে? নাম আপনি জি জানেন, কিংবা তার ছবি আছে। তো নাম আমি আছে ধরেন আমি যেটা বুঝাইতে চাইছি আমি আসলে যে ক্রাইসিসটা ফিল করছি আমার মাথায় আসলে এক এক সময় এক এক জিনিস কাজ করে যেমন ধরেন আপনার আমি একজন হুম মাহফিলের জন্য একজন বক্তা দাওয়াত দিব ঠিক আছে নর্মালি আমি যখন বেশ কয়েকজনের সাথে যোগাযোগ করলাম নাম্বারটা দেওয়ার জন্য তো ওনারা আসলে কেউ ওইভাবে হেল্প করে না বলে যে আপনি কি বলবেন বলেন সমস্যা নেই মানে উনি সবকিছু রিপ্লাই দিয়ে দিতেছে ঠিক আছে আমি আসলে হুজুরের সাথে কথা বলতে পারতেছি না তখন আমি চিন্তা করলাম যে আসলে যদি হুজুরের নাম্বারটা হইতো তাইলে হয়তো বা দেখা গেলো যে আমি সরাসরি হয়তো হুজুরের সাথে কথা বলতে পারতাম ঠিক আছে তো জি এই জি জায়গা থেকে আমার মাথায় আসলে কাজ করলো যে ধরেন একটা মানুষের নাম জানা আছে ছবি জানা আছে ছবি আছে আমার কাছে তো আমি কিভাবে ওনার নাম্বারটা সংগ্রহ করতে পারি কারণ আমি দেখছি অনেক সময় অনেক সাংবাদিকরা মুহূর্তের মধ্যেই ওরা কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে যা আছে সবই সংগ্রহ করতে পারে বা যত যত সময় আপনার কল করে ওরা উপস্থিত মুহূর্তে তো হয়তো বা জি ওদের কোনো টিম আছে যার জন্য ওরা বলে যে আমার অমুক লোকের অমুক নাম্বারটা আমার সেন্ড করেন তো ওরা কিন্তু মুহূর্তের মধ্যে বের করে নাম্বারটা সেন্ড করে দেয় এবং ওনারাও কলে কথা বলে তো এই যে আচ্ছা আচ্ছা, বলেন বুঝতে পারছি আপনার প্রশ্ন, বুঝতে পারছি ভাই। এখন এটা কিভাবে করে, তাই তো? জি 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 আচ্ছা, এটা করার একটা ওয়ে হলো ওসিএন্ট। ওসিএন্ট এর মাধ্যমে যেটা হয়, ধরেন হুম যে একটা ছবি আছে আপনার কাছে, জাস্ট আপনার জি ছবি আছে, হুজুরের ছবি আছে, কিংবা জি আমরা জি ইউটিউব থেকে দেখে নিতে পারছি, তাই না? যে হুজুর দেখতে কেমন জি 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 নিয়ে আমরা কিন্তু এখানে তার আরো যে ছবিগুলো আছে সোশ্যাল মিডিয়ায়, সেগুলো জি খুঁজে বের করতে পারি। যেমন জি এখন 2025 সাল, 26 সাল, এখন যে বিষয়টা হবে সেটা হলো যে আপনি দেখবেন যে মানুষ অনেক বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করে। ফেসবুক পেজ আছে হুজুরের। জি আ তো সেই ফেসবুক পেজের ভিতরে আমি কিভাবে বের করব? আমি যখন হুজুরের ছবিটা OCENT এর যে টেকনোলজি কিংবা OCENT যে টেকনিক, এটা যে যখন আমরা বের করার ট্রাই করব, তখন হুজুরের আর যে কয়টা ছবি আছে, হুজুরের হুম যে কয়টা ফেসবুক পেজ আছে, হুজুরের হুম যে প্রোফাইল আছে, প্রত্যেকটারই আমরা দেখতে পাবো। এটা জি জি খোঁজার জি অনেক আম মানে এটা আমরা OCENT এর যখন পার্ট দেখব তখন বুঝবো। এটা এখন আপাতত আপনি মানে জাস্ট বোঝেন যে অবজার্ভ টেকনিক। করতে ঠিক এটা আছে টেকনিক ঠিক জাস্ট। আছে জি ওই জি জি টেকনিকে আপনি ইমেইল দিয়ে বলেন কিংবা যেকোনো কিছু দিয়ে আপনি অনেক বেশি ইনফরমেশন গ্যাদার করতে পারবেন একটা ভিকটিম সম্পর্কে। কথা বুঝছেন? হুম হুম তো ইনফরমেশন গ্যাদার করতে, করতে দেখা যাবে যে আমরা পেজের ভিতরে গেছি, পেজের ভিতরে নিচে হুজুরের নাম্বার দেওয়া আছে। এমন হতে পারে। হুম কিংবা হুম হুজুরের একটা কার্ড আছে। ওই কার্ডটা ওই ছবি পেজে একদিন আপলোড দিছিল। ওইখান থেকে আমরা নিয়ে নিতে পারি। তো এটা এমন না যে স্পেসিফিক কোথাও লেখা থাকবে। তবে আমরা খুঁজতে, খুঁজতে পেয়ে যেতে পারি। কথা বুঝছেন? এইভাবে কাজ হয়। হুম হুম বুঝতেন ভাই? বুঝতে আপনি জি জি বুঝতে হ্যাঁ।